দর্শক, ভূমিকম্পের পর নরসিংদী জেলার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী রাকিবুল ইসলাম। রাকিব, এর আগের সংবাদে আপনার সাথে যুক্ত হয়েছিলাম, তখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা জানা যায়নি। এখন সেখানে কি অবস্থা, বিস্তারিত জানাবেন। নরসিংদীতে কিন্তু সবশেষ ভূমিকম্পটি হওয়ার পরেই বেশ আতঙ্কিত হয়ে পড়েছে সাধারণ মানুষ। বিকেল 4টার কিছুক্ষণ পরই আবারও কেঁপে ওঠে এই জনপদ, যেহেতু এর আগের 3টি ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদী। সাম্প্রতিক সময়ে বিশেষ করে গত শুক্রবারে 5.7 মাত্রার যে ভূমিকম্পটি নরসিংদীতে হয়েছিল, সেখানে কিন্তু নরসিংদীতে 5 জন মারা গিয়েছে। তারপর থেকে কিন্তু পুরো জেলা শোকাহত, সেই সাথে বেশ আতঙ্কিত এখানকার মানুষজন। তারপর শনিবার দ্বিতীয় দফায় পরপর 2বার ভূমিকম্প অনুভূত হয়েছে, সেগুলোর উৎপত্তি স্থল নরসিংদী। তারপর 3 দিন বাদে আজকে আবারও ভূমিকম্প হয়েছে এবং এটিরও উৎপত্তি স্থল নরসিংদীর ঠিক পাশেই, নরসিংদী এবং গাজীপুরের মাঝামাঝি স্থানে কালীগঞ্জ এবং ঘোড়াশালের কোনো একটা অঞ্চলে হয়তোবা এটির উৎপত্তি স্থল। তো আজকে এই ভূমিকম্পটি উৎপত্তি হওয়ার কিছুক্ষণ পরে আমরা দেখি যে পাড়া মহল্লায়, একদম অফিস আদালতের সামনে বা বিভিন্ন খেলার মাঠে সাধারণ মানুষ জড়ো হয়েছিল এবং তারা নিজেদের মধ্যে আলোচনা করেছিল। এবং তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে তারা বলছিলেন যে তারা খুব ভীত অবস্থায় রয়েছেন, তারা খুব শঙ্কিত, আবারও ভূমিকম্প হতে পারে যে কোনো সময়। সেটি মনে করে তারা অনেকে আসলে ঘরে ফিরছেন না। যদিও কিছুক্ষণ আগে মানুষজনকে ঘরে ফিরতে আমরা দেখেছি, বাট কিন্তু ভূমিকম্প উৎপত্তি হওয়ার পর টানা ঘন্টা দুয়েক কিন্তু মানুষের মধ্যে বাড়তি আতঙ্ক কাজ করছে। তো এখনো পর্যন্ত নরসিংদীতে এই সবশেষ ভূমিকম্পের পর কোনো হতাহতের সংবাদ আমরা পাইনি। নরসিংদী জেলা হাসপাতাল, নরসিংদী জেলা সদর হাসপাতাল সহ পার্শ্ববর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও আমি খোঁজ নিয়েছি, সেখানে কোনো হতাহত আসেনি। এখনো পর্যন্ত কোনো সরকারি বেসরকারি দপ্তর ভবনের এই ভূমিকম্পের ফলে পরে বাড়তি করে কোনো ফাটল বা ক্ষতিগ্রস্তের খবর আমরা এখনো পর্যন্ত পাইনি। তবে জনপদে আতঙ্ক বিরাজ করছে সেই প্রথম দিনের মতো। প্রথম দিন এবং তারপর দিন, মোট কথা 24 দিনে যে 3বার ভূমিকম্প হয়েছে, তারপর যে আতঙ্ক বিরাজ করেছিল সে আতঙ্ক কিন্তু আজকেও ভর করেছে নরসিংদীবাসীর মনে। তো এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সবশেষ। ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল ইসলাম।